হ্যালো বন্ধুরা, আমি জসিমবিশ্বাস। আমি আবার এসেছি আমার চ্যানেলে, আপনাদের স্বাগতম। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে থাকবে কতকগুলো সিঙ্গেল স্ক্যান করা ফটো এবং কতকগুলো স্ক্যান করা জেপিজি ফটো থেকে আমরা একটা পিডিএফে করব, একটা পিডিএফে মাল্টিপল ফটো থেকে একটা পিডিএফ করব, সেই বিষয়ে আমি আজকে একটা ভিডিও দেখাবো। চলো না, আমি প্রথমে আমার ডেস্কটপে যাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সব ডেস্কটপে দেখছেন, এখানে স্ক্যান করে রেখে দিয়েছি বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি আমরা এক একটা ফাইল বা এক একটা ফটো, এগুলো জেপিজিতে আছে। এইগুলোকে আমরা কিভাবে একসাথে একটা পিডিএফ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা পিডিএফ এডিটর আপনাদের লাগবে, যে এডিটরটার নাম হচ্ছে আইসক্রিম পিডিএফ এডিটর। এটা যদি আপনাদের না থাকে, আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন আইসক্রিম পিডিএফ এডিটর। এই পিডিএফ এডিটরের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের পিডিএফটাকে, যদি কোনো জায়গায় পিডিএফ ডকুমেন্টস তৈরি করেন বা কোনো এডুকেশন স্টাডিতে যারা পড়াশোনা করেন, যারা নোট বানান, অনেক সময় মিস্টেক হয়ে যায় পিডিএফে, সেগুলো এডিট করা যায় না, কিন্তু এই পিডিএফের মাধ্যমে আপনারা সমস্ত কিছু এডিট করতে পারবেন এবং ব্যাক করতে পারবেন, মানে আগে লিখতে পারবেন এবং পিছনে কাটতে পারবেন, সব কিছু এডিট করতে পারবেন যদি ভুল হয়ে যায়। এবং এই পিডিএফটার মাধ্যমে আপনি যতগুলো ফটো চান, মানে যতগুলো একটা থেকে 100টা 1000টা যতগুলো চান সিঙ্গেল ডকুমেন্টস থেকে আপনি একটা পিডিএফে তৈরি করতে পারবেন। এখন আমি আইসক্রিম পিডিএফ এডিটরটা ওপেন করে নেব। আমার এটা করাই আছে। এইবার এখানে এসে আপনি এখানে ফাইলে গিয়ে নিউ A4 চুজ করবেন সবসময়। এখানে A4 চুজ করার পর ওকে মারবেন। ওকে মারার পর আমার ফাইলটা এরকম খুলে যাবে এবং এখানে থাম্বনেল আছে, থাম্বনেলস এটাকে একটা আছে, যেহেতু এখানে একটা করলে একটা পিডিএফ এখানে অ্যাড করা যাবে। কিন্তু আমি থাম্বনেলসের উপরে রাইট ক্লিক করে অ্যাড পেজ করব। যতবার আপনি এই থাম্বনেলসের উপরে রাইট ক্লিক করে অ্যাড পেজ করবেন ততগুলোই পেয়ে যাবে। এখানে দেখুন নম্বরিং হয়ে যাচ্ছে 1 2 3 4। এইভাবে আপনি চাইলে 1টা 2টো 10টা 5টা যতগুলো আপনি পেজ অ্যাড করতে চান এই পিডিএফের মধ্যে, বা যতগুলো ফটো আপনি অ্যাড করতে চান, সবগুলো সিঙ্গেল পেজে আপনি একটা পিডিএফে তৈরি করতে পারবেন। শুনুন, আমি এখানে 9টা নিয়ে নিলাম। আমি এইবার কিভাবে এটাকে পিডিএফ জেপিজিগুলোকে আমি কিভাবে এখানে ইনসার্ট করব এবং পিডিএফে পরিণত করব দেখুন। এবার আপনি যান ইনসার্টে গিয়ে ইমেজে যাওয়ার পর আপনার ডেস্কটপে চুজ করে নেন। ডেস্কটপে যেহেতু আমার ফাইলগুলো সব ডেস্কটপে আছে, এখানে ডেস্কটপে আছে। আমি প্রথমে এটাই নিয়ে নিলাম। এখানে আসলো। আপনি চাইলে এটাকে এইভাবে টেনে বড় করতে পারবেন, আপনি ছোট করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। আপনি সাইডে বাড়াতে পারবেন, সব কিছু করতে পারবেন। ফুল হয়ে গেল, এটা একটা হলো। দ্বিতীয়টায় আসুন, এখানে ক্লিক করুন এবং ইনসার্টে যান। আবার একটা ইমেজ বেছে নিন। আপনি দ্বিতীয়টা এটা করুন, 5 নম্বরেরটা আসুন। এটা ফুল পেজ টেনে আপনি যতটুকু পারেন করে নেন, হলো। আবার এটা 3 নম্বরে এসে রাইট ক্লিক করে আবার ইনসার্টে গিয়ে ইমেজে যান। ইমেজে গিয়ে এইভাবে আপনি যতগুলো পারেন ততগুলো ফটো ইনসার্ট করতে পারেন। আপনাদের ডকুমেন্টস একসঙ্গে মাল্টি ডকুমেন্টস একসঙ্গে পিডিএফ করে একটা পিডিএফে পরিণত করে আপনি আপনার কাজে লাগাতে পারেন। আমাদের কি অনেক সময় আমার যেহেতু আমার একটা সাইবার ক্যাফ আছে, এখানে আমাদের বিভিন্ন কাজের মানুষ আছে, যেমন এমপ্লয়মেন্ট কাজের জন্য বিভিন্ন জায়গায় ডকুমেন্টস পাঠাতে হয়। তারা বলে, ভাই আমার সিভি এবং আমার সমস্ত ডকুমেন্টসগুলো একসঙ্গে স্ক্যান করে একটা পিডিএফে তো ভালো পরিষ্কার করে একটা ভালো পিডিএফ তৈরি করে আমাকে পাঠাতে হবে, আমার অফিসে পাঠাতে হবে। এইভাবে আপনারাও চাইলে আপনাদের ডকুমেন্টসগুলোকে একটা পিডিএফে তৈরি করতে পারেন। বিভিন্ন ফটো তুলে মোবাইল থেকেও করতে পারেন এবং ডেস্কটপ থেকে তো আমি ইজিলি এইভাবে দেখালাম। তবে আপনারা আইসক্রিম পিডিএফ এডিটরটা অবশ্যই ডাউনলোড করবেন। আইসক্রিম পিডিএফ এডিটরটা অবশ্যই ডাউনলোড করবেন। এটা খুবই ফায়দাজনক এবং খুবই ভালো একটা অ্যাপস আছে। এটা আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা সমস্ত কাজ এইভাবে করতে পারবেন। আচ্ছা, আপনারা দেখুন, নেক্সট আমি আপনাদের আবারও দেখাই। 5 নম্বরের ঘরে আপনি আবার ইনসার্টে যান। ইনসার্টে গিয়ে আপনি এটা চুজ করুন, এই ফাইলটা টেনে আপনি ছেড়ে দেন। এখানে আবার নিচে আসুন, নিচে এসে আবার ইনসার্টে যান। ইনসার্টে গিয়ে যতগুলো ডকুমেন্টস আছে, এবার প্যান কার্ডটা আমি চুজ করলাম, ওপেন, এটা রাইটে মাঝখানে সেন্টারে রাখুন। আবার 7 নম্বরে গিয়ে ইনসার্ট। এইভাবে আপনারা সমস্ত ডকুমেন্টস, যতগুলো ডকুমেন্টস একটা পিডিএফে তৈরি করতে পারেন। আপনার চাইলে
তৈরি করতে পারেন। আপনারা আপনার ভিডিওটা দেখবেন, প্রথম থেকে দেখতে থাকবেন, আস্তে আস্তে দেখে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আচ্ছা, এইবার আরেকটা কথা হচ্ছে, যদি আপনার পেজ, ধরুন আমার এই 7টা পেজ, আমি 7টা পেজে আর ডকুমেন্টস নেই, আমার বেশি নেওয়া হয়ে গেছে, কীভাবে ডিলিট করবেন? এর উপর রাইট ক্লিক করবেন এবং ডিলিট পেজ। দেখুন পেজটা ডিলিট হয়ে যাবে, এই সাদা ব্ল্যাঙ্ক পেজগুলো। আপনি চাইলে যদি এইগুলোকে যদি বলে না আমি এইটাকে উপরে দেবো, 2 নম্বরটা উপরে যাবে, 1 নম্বরটা নিচে আসবে, তাহলে এটাকে চেপে ধরে উপরে ছেড়ে দেবেন, চেপে ধরে উপরে ছেড়ে দেবেন, বা উপরেটা নিচে করলে চলে আসবে। এই যে আসুন, আপনি যদি চাইলে যদি 3 নম্বরে 2 নম্বরে দেবেন, চলে গেল। আপনি চাইলে সব থেকে নিচে ভোটের ছবিটা আমি এখানে রাখবো, চলে আসলো। এইভাবে আপনারা পিডিএফটাকে সাজাতেও পারবেন নিজের ইচ্ছা মতো। ব্যাস, এটা সুন্দর একটা পিডিএফ হয়ে গেল। এটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে সেভ করে নেবেন। আপনি 2000 যাতা দিয়ে একটা ডেস্কটপে সেভ করে নেন। আমি সেভ করে নিলাম। চলুন আমি পিডিএফটা আপনাকে দেখাই কীভাবে তৈরি হলো। আমি সেভ করলাম। এই যে আমি সেভ করলাম, এটা ফাইলটাকে ওপেন করছি। আমি ফাইলটাকে ওপেন করলাম, দেখুন আমি ফাইলটাকে আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর সেভ হয়ে গেছে, কত সুন্দর পিডিএফ হয়ে গেছে। আপনারা চাইলে, আপনারা যদি মনে করেন আমরা স্ক্যান করে ডকুমেন্টস, আপনারা স্ক্যান করে এক একটা করে স্ক্যান করবেন, স্ক্যান করে ডেস্কটপে বা কম্পিউটার কোন এক জায়গায় সেভ করে নেবেন। সেভ করে আপনারা এইভাবে সেম টু সেম এইভাবে আপনারা পিডিএফ একটা অনেকগুলো ছবিকে একটা পিডিএফে পরিণত করবেন, এবং নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলোকে বিভিন্ন অফিসে বা যেখানে লাগবে বা কোনো কিছুতে যদি লাগে প্রয়োজন মতো আপনারা কাজ করতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা প্লিজ একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।